Okay. Okay, ladies and gentlemen, we are going to start just a minute. I'm sharing from my timeline. Okay, done. Okay. Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome to the Self Identity Show. This is Saidul Yakut, Senior Faculty of Cyprus Private Limited. Like every day, today I would like to show you something very special and significant, and that can help you to develop your English writing skills. So, ladies and gentlemen, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে যারা যারা জয়েন করেছেন তারা কাইন্ডলি একটু তাদের কোথা থেকে জয়েন করেছেন তারা কাইন্ডলি একটু জানাবেন এবং সাউন্ড বা অডিও সবকিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা এই বিষয়টাকে একটু কনফার্ম করবেন এবং আমি জানতে চাই কারা কারা কোথা থেকে জয়েন করলে সেটা একটু আমাদেরকে জানাবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, সেলফ আইডেন্টিটি শো এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কিভাবে আস্তে আস্তে নিজের জীবনে আইডেন্টিটির দিকে পৌঁছে যেতে পারেন, একই সাথে সেটার জন্য যে বাধাগুলো আছে তাকে কিভাবে অতিক্রম করতে পারেন এবং দিন শেষে সেই বাধাকে অতিক্রম করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইউর স্কিলস, এই স্কিলসকে কিভাবে নিজে ডেভেলপ করতে পারেন সেই বিষয়টা সম্বন্ধে আপনি জানতে পারবেন when you are joining self identity show, right? So আমি বারবার বলেছি এই শোটার নাম অনেক কিছু হতে পারতো ইংলিশ রিলেটেড, কিন্তু সেগুলো না হয়ে এটার নাম সেলফ আইডেন্টিটি শো হওয়ার বা আমি এটার পিছনে এইটার নামকরণ করার পিছনে মূল কারণ হচ্ছে যাতে করে আপনার আস্তে আস্তে এই শো এর মাধ্যমে প্রতিদিন কিছু ইংরেজি শেখার পাশাপাশি আপনি যাতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি জামালউদ্দিন, জিয়াউর রহমান, মহাবীর চন্দ্র, খালেদ হাসান, রিফা তারা জয়েন করেছে। তারা জানিয়েছে হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার, ওকে। অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, রাইট। সো যথারীতি আমাদের আবুল কালাম সাহেব আবারও জয়েন করেছেন এবং উনি যথারীতি শেষের দিকে যে একটা সুন্দর কমেন্ট করবেন আই গেস। আগে নীলাঞ্জনা হিমু আমাদের মাঝে জয়েন করেছেন। নীলাঞ্জনা ম্যাম মনে হয় নক করেছিলেন কিনা, রাইট। রাইটিং এর মনে হয় লাইভ ক্লাস ম্যাম জয়েন করেছিলেন, রাইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে আমাদের স্পেশাল রাইটিং 5 যেটা রয়েছে এটার 75% 4 ভাগের 1 ভাগ, দ্যাট মিন্স 75% সিটস আর অলরেডি সোল্ড। আর কারণ রাইটিং 5 ঈদের ঠিক পরে পরে, প্রথম ছুটির পরে পরেই শুরু হয়ে যাবে। সো এটা একটা গ্রেট অপশন। অথবা স্পোকেন কয়েকদিন পরে শুরু হবে, কিন্তু রাইটিংটা একদম পরে পরেই শুরু হয়ে যাবে। সো এটা আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে আপনারা রাইটিং 5 যারা যারা জয়েন করতে চান, রাত 9:30 সবথেকে হাইলি ডিমান্ডেবল স্লট। এই স্লটে যারা যারা জয়েন করতে চান, এটা আপনাদের সামনে একটা বিশাল অপশন, কারণ এই স্লটটা অনেকদিন পরে পরে একবার হয়, রাইট। সো আমি দেখতে পাচ্ছি তেতুলিয়া থেকে জয়েন করেছেন জিয়াউর রহমান। অন্য কারা কারা কোথা থেকে জয়েন করেছেন সেটা আমাদেরকে জানাবেন। এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে। জাইন সালমান বলেছে সেকেন্ড লন্ডন, ওকে। সিলেট থেকে নাকি? আচ্ছা, সাইদুল ইসলাম বলেছেন ইয়াস অল ক্লিয়ার। ঢাকা থেকে জয়েন করেছেন, বগুড়া থেকে, ওকে। সো ঢাকা থেকে আবুল কালাম জয়েন করেছে, ওকে। শাহিনুর নওরিন কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন, ওকে। আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন। শাহিন রাজবাড়ী থেকে জয়েন করেছেন, ওকে ফাইন, ওকে। রিফা তারা জয়েন করেছেন, বলেছেন হ্যালো স্যার, ওকে হ্যালো, ওকে ফাইন। সো চলেন তাহলে আমাদের প্রথমে আমরা একটা বাক্য দেখবো। এই বাক্যটার মাধ্যমে আমি দুটো গ্রামাটিক্যাল ফরম্যাট আমরা আপনাদের সাথে শেয়ার করব, নাম্বার 1 আর নাম্বার 2। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বাক্যটাকে কিভাবে কত সুন্দরভাবে আস্তে 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 সমাধান করা যায় সে বিষয়ে আমরা ফোকাসড থাকবো। সেটা একটা বিষয় আমাদের থাকছে। আর লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলবো যে যারা যারা আপনারা আমার সাথে স্পেশাল রাইটিং 5 রাত 9:30 রাত 9:30 এটাতে যারা জয়েন করতে চান রাত 9:30, তো তারা সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন রাইটিং স্পেশাল রাইটিং 5, ইন্টারেস্টেড ইন রাইটিং 5, কারণ কি, এবং আপনারা আমাকে নক করে ফেলবেন অথবা তানজিলকে ফোন করে ফেলবেন, কারণ এটার কিন্তু সিট আমি রাইটিং নরমালি জানেন যে আমার রাইটিংটা যেহেতু মানুষ অনলাইনে রাইটিংটারই ডিমান্ড অনেক বেশি, সেই জায়গা থেকে রাইটিংটা খুব দ্রুত আমার সাথে সিট শেষ হয়ে যায়। সো আপনারা যদি নরমালি যারা এই ম্যাচটার জন্য অপেক্ষা করছিলেন রাতের বেলাটাই, তাছাড়া দিনের বেলা 3টা বা অন্য টাইমে ম্যাচ করতে পারেন না, তার জন্য এটা গ্রেট অপশন। এবং যারা স্পোকেন করতে চেয়েও করতে পারছিলেন না টাইমের স্লটের সাথে ম্যাচ না করার কারণে, রাত 8টা স্লটটা আপনার জন্য, কারণ এই দুটো হচ্ছে আমাদের সবথেকে হাইলি ডিমান্ডেবল স্লট। তো চলেন
আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে যারা যারা স্পোকেন বা রাইটিং এ সত্যিকার অর্থে ইন্টারেস্টেড, সত্যিকার অর্থে সত্যি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান, যে নিজের ইংলিশ স্পিকিং বা ইংলিশ রাইটিং স্কিলসটাকে অনেক বেশি ভালো একটা লেভেলে নিয়ে যেতে চান, তারা সিম্পলি কমেন্ট সেকশনে লিখে দেবেন। কারণ ঈদের পরে এসে আর যাই হোক আপনি হয়তোবা রাইটিং এ সিট পাবেন না, স্পোকেনে পেতে পারেন, কিন্তু ঈদের পরে এসে রাইটিং এ সিট পাবেন না। রাইট, এতটুকু মোটামুটি বলা যায়। রাইট, সো অলরেডি দেখতে পাচ্ছি মাহমুদ শরীফ বলছে ইন্টারেস্টেড ইন রাইটিং 5। যেরকম আপনাকে খুব দ্রুততার সাথে যারা রাইটিং এ ইন্টারেস্টেড তাদের যোগাযোগটা অনেক বেশি দ্রুত করতে হবে, কারণ এটা 75% সিট শেষ হয়ে গেছে। আর স্পেশাল স্পোকেনের এটা 25% সিট যেহেতু শেষ হয়েছে, তারপরে এটা আরো অপশন আছে যে আপনি এটাকে নিতে পারবেন, কিন্তু রাইটিংটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে এবং রাইটিং এর সিট আমার খুব দ্রুত চলে যায়। রাইট, সো যারা যারা ইন্টারেস্টেড দ্রুত ইন্টারেস্টেড লিখে ফেলবেন। রাইট, আব্দুল্লাহ মামুন, এবং শুধু ইন্টারেস্টেড লিখলেই হবে না মাই ডিয়ার্স, মামুন এবং মাহমুদ দুইজন ইন্টারেস্টেড শুধু লিখলেই হবে না, আপনার সাইড ইন্ডিয়া কথা আমাকে নক করে ফেলেন, নতুবা ওই নাম্বারে এদের নাম্বারটাতে ক্লাস শেষে সেশন শেষে আপনি ফোন দিয়ে কন্টাক্ট করে দ্রুত আপনার প্রসেসগুলোকে রান করে ফেলবেন। না হলে রাইটিং 5 এর ক্ষেত্রে যারা তারা প্রবলেম সাফার করবেন যদি আপনারা খুব দ্রুত। আব্দুল কায়ুম তিনিও বলেছেন রাইটিং এর কথা। রাইটিং এর যারা, আমি বারংবার বলছি, রাইটিং এর যারা তাদেরকে দ্রুত নক করে ফেলতে হবে। স্পোকেন এরটা হয়তো আপনি কালকেও নক করতে পারেন, নো প্রবলেম, কিন্তু রাইটিং এরটা আপনি সিট আগামীকাল, মানে আগামীকাল হলে আপনি দেখবেন যে সিট অনিশ্চয়তা পড়ে যাবে। রাইট, এটা একটা ইস্যু। তো চলুন আমরা আজকে বাক্যটা দেখি। সকল সমস্যার সমাধান হতে হবে, সমস্ত সমস্যা বা সকল সমস্যার সমাধান হতে হবে, নইলে আমরা জীবনকে গড়তে পারবো না, চলেন আমরা এটাকে ঠিক করে ফেলি। রাইট, যারা যারা তাদের টাইমলাইন থেকে এখনো শেয়ার করেননি, আমি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে ফেলেন, যাতে আপনাদের বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্স এবং রিলেটিভস যাতে এইটাতে জয়েন করে তাদের নিজস্ব উপকারটা করতে পারে। রাইট, সো আমি দেখতে পাচ্ছি ওকে, সো দ্রুত একটু বাংলা থেকে ইংলিশ করে ফেলেন। ওকে, দ্রুত করে ফেলেন। ওকে, দ্রুত সকল সমস্যার সমাধান হতে হবে, নইলে আমরা জীবনকে গড়তে পারবো না, সকল সমস্যার সমাধান হতে হবে, নইলে আমরা জীবনকে গড়তে পারবো না। রাইট, ইজ ইট অল রাইট? ক্লিয়ার? সো চলেন আমরা একে একে দেখি কারা কারা লিখে ফেলছে। আগামী 1 মিনিটের মধ্যে আমরা এটা ব্যাখ্যা দেওয়া শুরু করব। রাইট, সো অলরেডি দেখছি যে 4-5 জনের মতো তারা ইন্টারেস্টেড জানিয়েছেন। ওকে, ফাইন, সো তারা দ্রুত একটু আমাকে ইনবক্স করে ফেলবেন। রাইট, ওকে, সো নীলাঞ্জনা হিমু বলেছেন শেয়ার ডান। ম্যাম আপনি কি রাইটিং কোর্সের জন্য মনে হয় ইন্টারেস্টেড জানিয়েছিলেন, আপনি নক করতে পারেন অথবা ওদেরকে ফোন করতে পারেন। রাইট, যদি এই ব্যাচটাতে কন্টিনিউ করতে চান। ওকে, আমি দেখতে পাচ্ছি এইচ রহমান বলেছেন অল প্রবলেমস মাস্ট বি সলভড or we will not be able to build life. Okay, fine. Many problems have to be solved. Abdul Kalam বলেছে many problems have to solve, otherwise we can't success our life. না, right? নুসরাত বলেছেন খুব সুন্দরভাবে all problems should be solved unless we cannot build life. নুসরাত জামান নুসরাত, এটা খুবই আনন্দের সাথে এটা ভুল হয়েছে আমাদের, কোনো সমস্যা নেই। এভরি প্রবলেম, আচ্ছা সকল সমস্যা, ওকে, আই ক্যানট সাকসেস ইন মাই লাইফ হয়নি। তপন রোজারিও মনে হয় রাতের ব্যাচের জন্য বলেছিলেন যেটা ম্যান। রাইট, সো যদি সেটা বলে থাকে তাহলে জেন্টারম্যান একটু আমাকে নক দিয়েন তাহলে সেক্ষেত্রে। রাইট, ওকে, ফাইন। ওকে, সো লেডিস এন্ড জেন্টলম্যান মোটামুটি অনেকেই করে ফেলেছেন বা করে ফেলছেন। চলেন আমরা তাহলে এখন এটাকে একে একে করি। বজলুর রহমান অলরেডি লিখে ফেলেছেন। ওকে,
সুব্রত কুমার শুভ লিখে ফেলেছেন, ওকে। রিফাত আরাও লিখে ফেলেছেন, আলায়া ফেরদৌস রোমিও লিখে ফেলেছেন। All problems has to solve, otherwise it cannot succeed. Is it all right? Okay fine, তাহলে চল লিখে ফেলি। বারংবার আমরা অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে একটু পেঁচিয়ে ফেলি। সকল সমস্যা যে সমাধান হবে, আমরা বলেছিলাম এর আগে অনেক কিছু বাক্য। ফর এক্সাম্পল, আই সেন্ড ইমেইল, আমি ইমেইল পাঠাই। এটা প্যাসিভ করলে কি হবে? ইমেইল is sent by me. So my dear, সেখানে জিনিস খেয়াল করেন, আমরা প্যাসিভ আর অ্যাক্টিভের কথা একটা সহজ কথা বলেছিলাম। অ্যাক্টিভ এবং প্যাসিভের একটা সহজ কথা বলেছিলাম, সাবজেক্টের জায়গায় যে আসে সে যদি নিজে নিজে কাজটা করতে পারে, সাবজেক্টের জায়গায় যে আছে সে যদি নিজে নিজে কাজটা করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাক্টিভ। আর সাবজেক্টের জায়গায় যে আছে সে যদি নিজে নিজে কাজটা করতে না পারে, ইট নিডস দ্য হেল্প অফ অ্যানাদার ওয়ান, অন্য আরেকজনের যদি হেল্প লাগে, ব্যাপারটা এইরকম হয়, তাহলে সেক্ষেত্রে এটা প্যাসিভ। কারণ ইমেল কি একটা নিজে নিজে, অ্যাক্টিভ কোনটা? সাবজেক্টের জায়গায় যে আছে সে যদি নিজে নিজে কাজটা করতে পারে। মাই ডিয়ার, আই সেন্ড ইমেল, আমি কি ইমেল পাঠাতে পারি? হ্যাঁ, আমি ইমেলটা পাঠাতে পারি। আই ইট রাইস, আমি কি খেতে পারি? হ্যাঁ, আমি খেতে পারি। তাহলে ব্যাপার হচ্ছে, কিন্তু আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, ভাত কি আমার ভিতর দিয়ে নিজে নিজে যেতে পারে? না, উইদাউট কারো হেল্প হতে পারে না। সো ইমেল ইজ সেন্ড বাই মি, ইমেল আমার দ্বারা সেন্ড করা হয়, ইমেল আমার দ্বারা সেন্ড করা হয়, রাইট। নাসিরউদ্দিন বলেছে স্পোকেন কবে থেকে শুরু হবে? স্পোকেনও ঈদের পর শুরু হবে, রাইটিংও ঈদের পর শুরু হবে। অথবা রাইটিং শুরু হওয়ার 3-4 দিন পরে স্পোকেন শুরু হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে রাইটিং এর সিট একদম শেষের পর্যায়ে, কারণ 25% অ্যাভেলেবল আছে, 75% সোল্ড। আর স্পোকেনের ক্ষেত্রে হচ্ছে এখনো বেশ কিছু সিট আছে, সেহেতু আপনি হয়তোবা আগামীকালের মধ্যে না করলেও হয়তোবা সেক্ষেত্রে পেয়ে যেতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আগামীকাল গেলে সিট অনিশ্চিত, রাইট। এটাই বিষয় বুঝাতে চেয়েছিলাম আর কি। সো ব্যাপার হচ্ছে যে আমি যেটা বললাম যে ইমেল ইজ সেন্ট বাই মি, কি বললাম? ইমেল ইজ সেন্ট বাই মি, ইমেল আমার দ্বারা পাঠানো হয়েছে। কি বললাম? ইমেল আমার দ্বারা পাঠানো হয়েছে, রাইট। তো তাহলে আমরা যেটা বললাম যে অ্যাক্টিভের ব্যাপারটা কি? সাবজেক্টের জায়গায় যে থাকে সে নিজে নিজে কাজটা করতে পারে, আর যে প্যাসিভ সে নিজে নিজে কাজটা করতে পারে না। এখন আমি যদি বলি আমি ফ্যানটা বিক্রি করি, আই সেল দ্য ফ্যান, আই সেল আ ফ্যান, আই সেল ফ্যান, আই সেল আ ফ্যান, বা আই সেল দ্য ফ্যান, আমি ফ্যানটা বিক্রি করি। ফ্যানটা আমার দ্বারা বিক্রি হয়, দ্য ফ্যান ইজ সোল্ড বাই মি। এখন আমরা তো এটা প্যাসিভ দেখি, এখন ফ্যানটা কি নিজে নিজে সেল হতে পারে? আমাকে কিনুন সম্ভব না। কিন্তু সাবজেক্টের জায়গায় যে থাকে সে কিন্তু নিজে নিজে ফ্যানটা সেল করতে পারে। ওকে ফাইন, তাহলে চলেন আমরা এটাকে তো মোটামুটি বুঝতে পারলাম। তো এখন আমরা চিন্তা করি সকল সমস্যার সমাধান হতে হবে। এই সমাধানটা যে হবে, সকল সমস্যা কি নিজে নিজে সমাধান হবে? সকল সমস্যার সমাধান হতে হবে। তার মানে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমি যদি বললাম আমাকে সমাধান করতে হবে, আই হ্যাভ টু সলভ, তোমাকে এখানে আরেকটা বিষয় আপনাদের জানা দরকার আছে, সেটা হচ্ছে যদি কখনো বাধ্যবাধকতা আসে, কি বললাম? বাধ্যবাধকতা, অব্লিগেশন, তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু হয়। কি হয়? হ্যাভ টু অথবা হ্যাজ টু হয়। এটার পর ভার্বের কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু। বুঝতে পারছি কি? হ্যাভ টু অথবা হ্যাজ টু। তার মানে আমরা যেটা বললাম যে তার মানে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, আমাদেরকে যেতে হবে, উই হ্যাভ টু গো, আমাকে চেষ্টা করতে হবে, আই হ্যাভ টু ট্রাই, আমাদেরকে চেষ্টা করতে হবে, উই হ্যাভ টু ট্রাই। তাহলে আমি যদি বলি আমাকে ইংরেজি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে, কি হবে মাই ডিয়ার? আই হ্যাভ টু লার্ন ইংলিশ। তাকে ইংরেজি শিখতে হবে, হি হ্যাভ টু হবে নাকি হি হ্যাজ টু হবে? হি হ্যাজ টু লার্ন ইংলিশ, হি হ্যাজ টু লার্ন ইংলিশ, হি হ্যাজ টু লার্ন ইংলিশ। তাহলে এইটা কি আমাদের কাছে ক্লিয়ার? হি হ্যাজ টু লার্ন ইংলিশ, রাইট। আমি তাহলে নরমালি কি বললাম? সো এই আমি যদি তাকে শিখতে হবে, হি হ্যাজ টু লার্ন, তাকে শিখতে হবে, হি হ্যাজ টু লার্ন,
সো তাকে শিখতে হবে, হি হ্যাজ টু লার্ন, হি হ্যাজ টু লার্ন, তাকে শিখতে হবে, হি হ্যাজ টু লার্ন। ইজ ইট অলরাইট? হি হ্যাজ টু লার্ন। আচ্ছা ফাইন। তাহলে এখন আমি যদি বলি সকল সমস্যার সমাধান করতে হবে, মাই ডিয়ার্স, সমস্যা তো নিজে নিজে সমাধান হবে না, সমস্যা নিজে নিজে সমস্যা সমাধান হবে না। এইচ রহমান বলেছেন মাস্ট দিলে হবে না স্যার। জার্মান না, মানে এখানে তো অবশ্যই এর কথা বলে নাই, তাহলে আপনি মাস্ট কেন দিবেন? কেন এত সিরিয়াস হবেন? রাইট, ওকে ফাইন। সো আমি যেটা বললাম, ওকে, তাহলে আমি সকল সমস্যার ইংলিশ কি? অল দ্য প্রবলেমস। সকল সমস্যার ইংলিশ কি? অল দ্য প্রবলেমস। অল দ্য প্রবলেমস মানে হচ্ছে সকল সমস্যা। আমরা জানি কোনো কিছু বাধ্যবাধকতা হলে তাহলে কি হবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে এখানে প্রবলেমস একের অধিক আছে, তাহলে এটা হ্যাজ টু না হয় কি হবে? হ্যাভ টু। এখন ব্যাপার হচ্ছে তাকে নিজে নিজে সলভ হতে পারে, সমস্যাগুলো কি নিজে নিজে সমাধান হতে পারে? যেমন আপনি বললেন আই উইল বাই আ মার্কার, আমি একটা মার্কার কিনবো, তখন সেক্ষেত্রে কি করা হচ্ছে? আ মার্কার উইল এর পাস্ট ফর্ম কি হচ্ছে? উইল এর প্যাসিভ ফর্ম কি হচ্ছে? উইল বি। আ মার্কার উইল বি, বাই থেকে কি হলো? বট। আ মার্কার উইল বি বট। I will buy a marker, এখান থেকে কি হবে? A marker will be bought. I will buy a marker, এখান থেকে কি হবে? A marker will be bought. I will buy a marker. A marker will be bought. তার মানে will এর প্যাসিভ কি হচ্ছে মাই ডিয়ার্স? will এর প্যাসিভ হচ্ছে will be. will এর প্যাসিভ কি হচ্ছে? will be। ঠিক তেমনি ভাবে মাই ডিয়ার্স, to এর যখন আমরা প্যাসিভ করব, to এর প্যাসিভ হচ্ছে to be। to এর প্যাসিভ কি? to এর প্যাসিভ হচ্ছে to be। to এর প্যাসিভ কি? to be। আর বি পর ভার্ব কোন ফর্ম হয় মাই ডিয়ার্স? পাস্ট পার্টিসিপল। তাহলে to এর প্যাসিভ কি? to be। to এর প্যাসিভ কি? to be। to এর প্যাসিভ কি? to be। ইজ ইট অলরাইট? to এর প্যাসিভ কি? to be। সো তাহলে আমরা কি বললাম? a marker will be bought। সো আমরা একই সাথে যদি বলি সকল সমস্যার সমাধান হতে হবে, হওয়ার, এখন আমি হতে হবে তার মানে আমরা হবে দেখে হ্যাভ টু বুঝতে পেরেছি। এখন এটা যদি হতে হবে নিজে থেকেই তো আর হবে না, অন্য কারো দ্বারাই হবে। তার মানে এটাকে আমরা নরমালি বুঝেছি যে যেহেতু সকল সমস্যা নিজে নিজে সমাধান হতে পারে না, সেহেতু এটা কি নিজে নিজে হতে না পারলে কি হবে? প্যাসিভ। আর নিজে নিজে হতে পারলে অ্যাক্টিভ। যেমন আমাকে সমস্যার সমাধান করতে হবে, আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। যে সকল সমস্যার সমাধান হতে হবে, এটা প্যাসিভ। তাহলে all the problems have to all the problems have to all the problems have to be solved. All the problems have to be solved. All the problems have to be solved. সমস্ত সমস্যার সমাধান হতে হবে। All the problems have to be solved. আমি যদি বলি, একই ভাবে যদি বলি মার্কারটা বিক্রি করতে হবে, the marker has to be sold. মার্কারটা বিক্রি করতে হবে, রাইট? মার্কারটা বদলাতে হবে, the marker has to be changed. মার্কারটা রিপেয়ার করতে হবে, মার্কার has to be repaired. সমস্যার সমাধান হতে হবে। তাহলে এটা যেহেতু, তাহলে কি হবে? the marker has to be solved, repaired, এটা হলো সমস্যার সমাধান করতে হবে, the marker has to be solved। এটা কি আমরা এখন বুঝতে পেরেছি? the marker the all the problems have to be solved। নইলে, নইলে ইংলিশ কি? otherwise। নইলে ইংলিশ কি? otherwise। আদারওয়াইজ চলেন আমরা দেখি যে আমরা জীবনকে গড়তে পারবো না। লেডিস এন্ড জেন্টলম্যান, এর আগে একটা সেশনে আমরা বলেছিলাম যে আমরা অনেক সময় পারবো কথাটা দেখলে আমরা মনে করি, অনেকে পারবো কথাটা, আমি অনেক স্টুডেন্টকে দেখি পারবো, পারার জন্য হচ্ছে যদি পারা হয় তাহলে ক্যান আর লাস্টে বর, তার মানে ক্যান আর উইল, তার মানে উইল ক্যান। অনেকে আমি দেখেছি আই উইল ক্যান, আই উইল ক্যান এভাবে দিয়ে অনেকে লেখে, কিন্তু এটা কিন্তু 100% ভুল হবে।
তাহলে আমি যদি বলি সমস্যা, তাহলে আমি যদি এক্ষেত্রে বলি এই পারবোর ফর্মুলা, পারবে এই পারবোর ফর্মুলাটা কি? will be either will be able to এরপর কি ভার্বের বেস ফর্ম সাবজেক্ট থাকবে will be able to ভার্বের বেস ফর্ম কি বলেছি মাই ডিয়ার্স will be able to ভার্বের বেস ফর্ম will be able to ভার্বের বেস ফর্ম সো তাহলে আমি যদি বলি আমি যেতে পারবো I will be able to I will be able to go 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 আমাকে যেতে হবে I will be able to go আমাকে যেতে হবে I will be able to go আমাকে যেতে হবে I will be able to go আমাকে যেতে হবে I will be able to go আমাকে যেতে হবে I will be able to go আমাকে যেতে হবে I will be able to go আমাকে যেতে হবে I will be able to go আমাকে দৌড়াতে হবে I will be able I'm sorry ভুল বলছিলাম আমাকে যেতে হবে না আমাকে যেতে হবে I have to go কিন্তু আমি যদি বলি আমি যেতে পারবো আমি যেতে পারবো I will be able to go আমি একা যেতে পারবো I will be able to go alone আমি একা যেতে পারবো তাহলে আমি যদি বলি বস যদি বলে এই আপনি কি কাজটা করতে পারবেন হ্যাঁ স্যার I will be able to do it রাইট আপনি আগামী কালের মধ্যে প্রজেক্টটা সাবমিট করতে পারবেন yeah I will be able to submit the project tomorrow আমি যদি বলি তুমি কি নরমালি আপনি বললেন যে তুমি কি এই এসেটা লিখতে পারবা yeah I will be able to write that essay I will be able to মানে পারবো সে পারবে he will be able to তাহলে আমি যদি বলি সে ইংরেজি শিখতে পারবে he will be able to learn English তাহলে আমি যদি বলি সে অপেক্ষা করতে পারবে he will be able to wait তাহলে আমরা যেটা বললাম এটাই বলছি তাহলে আমি যদি বলি আমরা জীবনকে গড়তে পারবো না এর বিষয়টা আমরা পরে আসি না এর একটা তো নট দিলেই হচ্ছে আমরা জীবনকে গড়তে পারবো এটা ইংলিশ কি we will be able to আমরা জীবনকে গড়তে পারবো না we will not be able to আমরা জীবনকে গড়তে পারবো we will be able to আমরা জীবনকে গড়তে পারবো না we will not be able to তাহলে আমি কি বললাম all the problems have to be solved all the problems have to be solved otherwise we will not be able to all the problems have to be solved otherwise we will not be able to all the problems have to be solved otherwise we will not be able to all the problems have to be solved otherwise we will not be able to জীবনকে গড়তে পারবো না গড়ার ইংলিশ কি build otherwise we will not be able to build আমাদের জীবন আমরা জীবনকে we will not be able to build আমরা জীবনকে গড়তে পারবো we will not be able to build life সিম্পল করে ফেলেন otherwise we will not be able to build life আমরা জীবনকে গড়তে পারবো না রাইট তাহলে আমি যদি বলি যদি আচ্ছা আমি যদি বলি আমার মনে হয় আমরা ট্রেন ধরতে পারবো না আই থিংক আমার মনে হয় বা আমি ভাবি আমার মনে হয় আমরা ট্রেনটা ধরতে পারবো না ঠিক আছে অথবা আমরা ট্রেনটা পাবো না আমার মনে হয় আমরা ট্রেনটা পাবো না আই থিংক উই উইল নট বি আমরা ট্রেনটা ধরতে পারবো না ঠিক আছে আমরা ট্রেনটা ধরতে পারবো না আই থিংক উই উইল নট বি
able to আমরা ট্রেনটা ধরতে পারবো না will not be able to এখানে কিন্তু catch the train হবে না will not be able to get into the train get into the train get into the train बोलना है जाओ so I think we will not be able to get into the train I think we will not be not be able to get into the train right বুঝতে পারছি কি is it all right আমরা কি বুঝতে পেরেছি okay right so আমরা যেটা বলছিলাম I think we will not be able to get into the train right তাহলে আমি যদি বলি আমার মনে হয় আমি অপেক্ষা করতে পারবো না I will অপেক্ষা করতে পারবো না I will not be able to wait I will not be able to wait আমি অপেক্ষা করতে পারবো না I will not be able to wait 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 right so is it all right আমরা কি বুঝতে পেরেছি ক্লিয়ার আমাদের কাছে ওকে ফাইন সো আমরা মোটামুটি তাহলে এখন আমরা এই অংশটা আমাদের কাছে ক্লিয়ার রাইট we will not be able to wait তাহলে আমরা যদি বলি যে আমরা কি ইংরেজি শিখতে পারবো আপনি বলেন যে ইয়া আমরা ইংরেজি শিখতে পারবো we will able to learn english আমরা ইংরেজি শিখতে পারবো না we will not be able to learn english we will not be able to learn english we will not be able to learn english is it all right ক্লিয়ার কি আমরা কি বুঝতে পেরেছি সেটা আমাদের বিষয় গেল তো আমি যদি বলি আমরা অপেক্ষা করতে পারবো তাহলে we will be able to wait তাহলে আমি যদি বলি আমরা ইংরেজি শিখতে পারবো এটা আমাদের কাছে গেল তাই না এটা কি আমাদের কাছে ক্লিয়ার is it all right okay fine so চলেন তাহলে আমরা এখন একটা জিনিস দেখে ফেলি okay so ব্যাপার হচ্ছে ladies and gentlemen আমরা আজকে যেভাবে ভেঙে ভেঙে দেখলাম সকল সমস্যার সমাধান হতে হবে এইটা একটা হতে হবে একটা প্যাসিভ একটা ফর্মুলা আমরা দেখেছি এট দ্য সেম টাইম আমরা জীবনকে গড়তে পারবো না এই পারবো না জাতীয় জিনিসটার একটা ফর্মুলা শিখেছি সো দুটো বিষয় কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমাদের কোনো ডাউট আছে নাই সো লাইজ এন্ড জেন্টলম্যান প্রতিদিনের মতো শেষের যে অংশটা এই অংশটাতে কিছু কথা আপনাদেরকে বলবো লাইজ এন্ড জেন্টলম্যান সিম্পলি আপনাদের সামনে সুযোগ আছে আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমার সাইফুসি ক্যারিয়ার বাইরেও ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং ইউথদেরকে বারবার তাদের ক্যারিয়ার 2030 সালের মধ্যে একটা হতাশামুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমার একটা ছোট্ট অর্গানাইজেশন আছে সোসাইটি ফর ইউথ সলিউশন SYS এটাকে নিয়ে কাজ করছি যে কিভাবে আসলে তরুণদেরকে আরো বেশি উদ্দীপ্ত করে যাতে 21st সেঞ্চুরিতে তারা আরো বেশি নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে এটা একটা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি এবং সেটার জন্য স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব অনেক বেশি আপনি নরমালি সাইদুল লিয়াকত আমার পেজে গেলে আপনি শত শত ফিলোসফি পাবেন যেটার মাধ্যমে আপনি আপনার মাইন্ডকে স্ট্রং করতে পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার মাইন্ডকে স্ট্রং করতে পারবেন রাইট সো আপনি নিয়মিত আজকে যেমন আপনি যদি আমার প্রোফাইলে যান প্রোফাইলে গেলে একটা লেখা পাবেন সিদ্ধান্ত জীবনে যাদের সিদ্ধান্ত নিয়ে অনেক বেশি হতাশা যাদের মাঝে যে আমার লাইফে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না বা কোন সিদ্ধান্তটা নেব এই ক্যারিয়ারে যাব না ওই ক্যারিয়ারে যাব ইউ আর ভেরি মাচ কনফিউজড অ্যাবাউট দ্যাট কি করবেন আপনি খুব কনফিউজড এইটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজে স্কিল ডেভেলপ করা তা আমি আশা করি যে আপনাদের যে এই সিদ্ধান্ত লেখাটা আজকে আমার টাইমলাইন থেকে আপনারা পড়তে পারেন পড়ে আপনি নিজের লাইফটাকে একটা অন্যরকম চেঞ্জ আনতে পারেন তো একটা কথা আপনাদের এর মধ্যে বলি আমরা আসলে সার্বিকভাবে হচ্ছে যে আপনাদের একটা সিদ্ধান্ত একটা ক্যারিয়ার মনে রাখবেন আমাদের জীবনকে না সুদূর প্রসারী অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হয় জ্যাক মা কিন্তু খুব বেশি ভালো স্টুডেন্ট ছিল না একদমই আপনাদের অনেকেই তাদের জীবনে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পান নাই নো ম্যাটার ওটা ওই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু জীবনে যখন 35 বছরে যে দেখবেন তখন আপনি দেখবেন যে অনেকে 35 বা 40 বছরে যে দেখবেন যে আসলে সবাই একভাবে লাইফটাকে গ্রো করে নাই কেউ হয়তো বা অনেক ভালো রেজাল্ট ছিল কিন্তু অনেক ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও সে লাইফে ভালো কিছু করতে পারেনি বা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে ভালো কিছু করতে পারেনি বাট
আপনাদের আরেক ফ্রেন্ড হয়তোবা এর থেকে ভালো কিছু করে ফেলেছে। গট ইট? সো এটা একটা বিষয়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলবো যে আপনারা নরমালি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এই জ্যাক মা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইমে কোনো ইউনিভার্সিটি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পায়নি, কিন্তু থার্ড টাইমে একটা ফোর্থ গ্রেড কলেজে সে চান্স পায়। থার্ড টাইমে একটা ফোর্থ গ্রেড কলেজে সে চান্স পায়। এটাতে চান্স পাওয়ার পরে নরমালি সে চিন্তা ভাবনা করে যে আমাকে আর কি কি ডেভেলপ করতে হবে, তখন সে স্কিল ডেভেলপ করে এবং সে পরবর্তীতে ইংলিশটাকে ডেভেলপ করে ফেলে, রাইট? ইংলিশটাকে ডেভেলপ করে ফেলে এবং সে জানেন যে চাইনিজদের ইংলিশ বলাতে খুব বেশি সমস্যা থাকে, চাইনিজদের ইংলিশ বলাতে খুব বেশি সমস্যা থাকে, রাইট? চাইনিজদের ইংলিশ বলাতে খুব বেশি সমস্যা থাকার কারণে সে তারপরও সেই চ্যালেঞ্জকে ওভারকাম করে সে খুব ভালো ইংরেজি বলা শিখেছিল এবং যার ফলে সে আমেরিকানদের মতো ইংলিশ কথা বলতে পারার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে সে অনেক বেশি এস্টাবলিশ খুব দ্রুত হয়ে গেছে, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে বুঝতে হবে যে কোন সেক্টরটা আপনাকে ডেভেলপ করতে হবে। এই 21st সেঞ্চুরিতে টিকে থাকার জন্য আপনার নিজের ডেভেলপমেন্টের জায়গাটা কি? এই ইংলিশকে যদি এখন আপনি ডেভেলপ না করেন, আপনি কিন্তু আপনার ক্যারিয়ারের উপরে কোনো পাশ দিয়ে উঠতে পারবেন না। আপনি একান্তই শুধুমাত্র একটা লোকাল বিজনেস এই জাতীয় কোনো কিছু না করলে আপনার ইংলিশ ছাড়া আপনি আপনার ক্যারিয়ার, আপনি আপনার ফিউচার কোনো কিছু মেক করতে পারবেন না। আর দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। আপনি নরমালি যারা ঢাকার বাইরে আছেন, ঢাকার বাইরে থেকে তারা কিন্তু কোনোভাবেও হয়তোবা আমাদের যারা যে প্যানেলটা এখন সাইফুডসের ক্লাস বর্তমানে অনলাইন টিম চালাচ্ছে, তাদের সাথে ক্লাস করার হয়তোবা কখনোই সুযোগ পেতেন না, ঠিক আছে? তাদের সাথে ক্লাস করার হয়তোবা কখনোই সুযোগ পেতেন না, কিন্তু এখন আপনি এই অনলাইনের কারণে কিন্তু আপনার একটা গ্রেট অপরচুনিটি চলে এসেছে যে আপনি তাদের সাথে ক্লাস কিন্তু করতে পারছেন, রাইট? সো এই অপরচুনিটিটাকে আমি বলবো কাজে লাগানোর জন্য, এই অপরচুনিটিটাকে আমরা কাজে লাগানোর জন্য বলবো। এবং আমি বলবো যে লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা স্পেশাল রাইটিং 5 আমার সবথেকে হাই ডিমান্ডেবল রাত 9:30 স্লট, রাত 9:30 স্লট যেটাতে অলরেডি 75% সিটস আর সোল্ড, এটাতে যারা অ্যাডমিশন নিতে চান সত্যিকার অর্থেই তারা সিম্পলি ইন্টারেস্টেড লেখেন অথবা তানজিলকে এই নাম্বারে কল করেন, নতুবা সব থেকে যদি আপনি আমার সাথে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, অ্যাডমিশন নিতে চাইলে সরাসরি এই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে, ওরা আপনাকে প্রসেস বলে দিবে, আমার সাথে কথা বলতে হবে না। কিন্তু আপনি যদি কোর্স রিলেটেড কোনো কিছু নিয়ে আমাকে যদি কথা বলতে চান, তাহলে সাইদুর লিয়াকত, এখানে লেখা আছে সাইদুর লিয়াকত, LIAKAT, সাইদুর লিয়াকত, এটাতে আপনি আমাকে নক করে আমার সাথে কথাবার্তা বলতে পারবেন। আমি অ্যাভেলেবল অন মেসেঞ্জার অনলি, রাইট? সো অলরেডি দেখছেন যে সাইফুর থেকে অলরেডি একটা আমার ফেসবুক প্রোফাইলটাকে দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট সেকশনে অনেকের। সো আমি বলবো যে যারা যারা ইন্টারেস্টেড আছেন সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন যে ইন্টারেস্টেড ইন স্পোকেন অর রাইটিং। যারা সত্যিকার অর্থে ইন্টারেস্টেড আছেন, সর্বশেষ সত্যিকার অর্থে ইন্টারেস্টেড, সো তারা কমেন্ট সেকশনে স্পোকেন, ইন্টারেস্টেড ইন স্পোকেন অর ইন্টারেস্টেড ইন রাইটিং কোনটাকে ডেভেলপ করতে চান, দুটোকে একসাথে ডেভেলপ করা আমি সবসময় বলি বেনিফিট অনেক বেশি। আসলে জানেন কিছু ব্যক্তি অনেক সময় মনে রাখবেন ইটস আ two-way process. It's a two-way process in the life. Every relationship is transactional. I repeat. Every relationship is transactional. লেনদেন আছে। And the latest transactional relationship is the relationship with your parents. সবথেকে দেরিতে বা লেট ট্রানজাকশনাল যে রিলেশনশিপটা আছে এটা হচ্ছে আপনার মা বাবার সাথে। আপ টু 25, আমি সমগ্র বাংলাদেশ আর সমগ্র পৃথিবীর কথাই বলছি, 25 পর্যন্ত তারা এক্সপেক্ট করে না কোনো কিছু, 25 ইয়ার্স পর্যন্ত, তারপর থেকে তারা এক্সপেক্ট করা শুরু করে। বাট ইফ ইউ ডোন্ট ডু এনিথিং ফর ইউর প্যারেন্টস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও আপনাকে ভুল বুঝবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই সব কিছু আপনি করতে পারেনটা কিভাবে? How can you do that? You can do that only by developing your skills. Because when you will have enough capacity, right? Enough capacity, then you can do something better. আবুল কালাম, আপনি আর কোনোদিন এই ইন্টারেস্টেড নিয়ে যেটা খেলছেন এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি না। প্রতিদিন আপনি ইন্টারেস্টেড লেখেন, বাট আপনি আপনাকে নক করে, আপনাকে সাইট থেকে নক করেছে কিনা আমি জানি না, বাট আপনিও কোনো নক করেন না। প্লিজ দয়া করে আর ইন্টারেস্টেড লিখে শুধুমাত্র এই মজাটা করবেন না, রাইট? এই মজাটা করবেন না। আমি আপনার কমেন্টটা এখান থেকে অবশ্যই আমি বলবো যে সাইফুস টিম রিমুভ করে দেন, কারণ এইভাবে প্রতিনিয়ত এটা নিয়ে মজা করার কোনো প্রয়োজন নেই, রাইট? ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড, ডেভেলপ ইউর স্কিলস। আজকে মজা করছেন, একটা পরের দিন পরে দেখবেন যে নিজেই মজাতে পড়ে যাবেন, রাইট? সো অনেক সময় মনে হয় যে আরে অন্যরা ডেভেলপ করছে কি শিখবে, দেখবেন আরেকজন এগিয়ে যাবে, তখন আপনার কাছে নিজেরই আফসোস হবে, আরে সুযোগটা আমার সামনে ছিল। টিচার এসে বলে, এই কে এটা করতে চাও,
আপনি হাত তুলবো বলতে বলতে আরেকজন হাত তুলে ফেলেছে। Don't forget, in this competitive life, you are 1 second late means you are in the second position. Another person is going to get the chance. শুরুর দিকে 1 মার্ক 2 মার্ক 10 মার্ক কোনো ব্যাপার না। মেডিকেলে বা ইউনিভার্সিটির চান্সে লাস্টে 0.25 ডিসটেন্সের মধ্যে 200-300 জন স্টুডেন্ট থাকে। মনে রাখবেন, যত দেরি তত সেখানে কাছাকাছি ব্যাপারটা অনেক বেশি হয়ে যায়। সো লয়েজ এন্ড জেন্টলম্যান, আমি নরমালি বলবো যে আপনারা যারা ইন্টারেস্টেড সত্যিকার অর্থে, রাইট, তারা আমাকে নক করতে পারেন, নতুবা আপনার সরাসরি তানজিলকে এই নাম্বারে কল করতে পারেন। এবং আমার ফেসবুক প্রোফাইল অলরেডি এখানে দেওয়া আছে, সাইফুস থেকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন, রাইট, তারা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন। সো আমি বলবো যে আপনারা কাইন্ডলি আমাকে নক করতে পারেন, নতুবা তানজিলকে কল করতে পারেন। সো এই ছিল মোটামুটি আজকের বিষয়। লয়েজ এন্ড জেন্টলম্যান, ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল ঠিক 4:30টায় এবং ঠিক 4:45-এ, সরি, ঠিক 4:45-এ। এবং যারা নিজেদের এই সিদ্ধান্ত নিতে চান, আমি আবারও বলছি, রাইটিং এর সিট থাকবে না। ঈদের পরে এসে রাইটিং এর সিট আর পাবেন না, রাইট। স্পোকেনে পেতে পারেন হয়তো, কিন্তু রাইটিং এ পাবেন না। সো ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে এগিয়ে নেবেন, and make your own identity. আল্লাহ হাফেজ।